সভাপতি এবং আমাদের সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কবিতা রায় মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের স্বাগত পঞ্চায়েত সদস্য স্বাগত। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই তারা আজকের এই জায়গাটা আমার দেওয়ার জন্য, এইখানটায় আমার এই আসনটা দেওয়ার জন্য। প্রথমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আজকে অত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে আমাকে তারা বেছে দিয়েছে। আমি সবসময় চাইবো মেয়েদের পাশে থাকতে, মেয়েদের লড়াইতে আর সামিল হতে, সামনের দিনগুলো যাতে মেয়েদেরকে নিয়ে লড়াই করতে পারি, আমার প্রচুর ভোটে একটা মেয়েদের জয়লাভ করতে পারি, তার জন্য আমি চেষ্টা করি। এই যে কার্যশালা উদ্বোধন করতে একটা দেখতে জনসভার মতো লোক এখানে ভরে গেছে, এগুলো মানুষের ভালোবাসা, তৃণমূল সরকারের ভালোবাসা, মা মাটি মানুষের ভালোবাসা। তৃণমূল সরকার যেখানে আছে মা মাটি মানুষের ভালোবাসা সেখানে উঠছে পড়ে। তাই এটা একটা পার্টি বিষয় আমাদের খুব প্রয়োজন ছিল মহিলাদের পার্টি বিষয়টা উদ্বোধন হলো। এখানে আমি বলবো মহিলাদের অনেক সুখের কথা থাকতে পারে, তাদের অনেক অভিযোগ থাকতে পারে, সেগুলো আশা করি এখানে বসে আমি শোনার চেষ্টা করি। 26 বিধানসভা ভোট তারিখে একেবারে প্রস্তুতি নিচ্ছেন আপনারা? 26 বিধানসভার ভোট এখন থেকে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি। 21 জুলাই থেকে আমাদের শুরু হবে পথ চলা। একটা ভালো একটা লড়াই আমরা দেবো মহিলারা। সন্দেশখালী যে একটা অপপ্রচার চলেছিল কিছুদিন আগে, সেই অপপ্রচারকে আমরা যাতে মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, সেই সব মহিলারা যাতে সঙ্গে নিয়ে আমি আগামী দিন লড়াইটা করতে পারি, সেই চেষ্টা আমাকে একেবারে সন্দেশখালীতে বিজেপি কিছু ভোটে এগিয়ে থাকলো, আপনারা বিধানসভা ভোটে কেমন কি নিচ্ছেন বা কি কেমন আমরা বিধানসভা ভোটে এবার প্রচুর একটা ভোটে আমরা জয়লাভ করতে চাই, সেরকম চেষ্টা আমরা চালাচ্ছি মহিলাদেরকে নিয়ে। শুধু একটা সন্দেশখালী না, আগামী 7টা যে বিধানসভা আছে, এই 7টা বিধানসভায় মহিলাদেরকে নিয়ে আমি সমানভাবে লড়াই করি। আমি দুটো পদ সামলাতে পারবো, সেটা সবার ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি পারবো।